নিজেদের একগুঁয়ে ও একপেশে সিদ্ধান্তের কারণে বরাবরই কুখ্যাতি রয়েছে ভারতের। এমনকি এর ব্যতিক্রম নয় দেশটির ক্রিকেট বোর্ডও। মুস্তাফিজকে কেন্দ্র করে নিরাপত্তা ইস্যু তৈরি করে বাংলাদেশের অংশগ্রহণকে এক প্রকার অসম্ভব করে তুলেছে তারা। তাই ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির কারণে নিরাপত্তা শঙ্কায় আইসিসিকে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে অনুরোধ করেছিল বিসিবি। এছাড়াও বৈরিতার কারণে বহু আগে থেকেই পাকিস্তান ভারতে খেলতে যায় না এবং তাদের এবারের ভেন্যুও শ্রীলঙ্কায়। তাই বাংলাদেশও সাফ জানিয়ে দিয়েছে যে অন্যায়ের কাছে তারা মাথা নোয়াবে না আর তারা ভারতেও খেলতে যাবে না। এমনকি এ প্রসঙ্গে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। বলা হচ্ছে বাংলাদেশের দাবি না মেনে নিলে ভারতের বিশ্বকাপ বয়কট করতে পারে পাক ক্রিকেটাররাও। এতে করে ধারণা করা হয়েছিল যে হয়তোবা বাংলাদেশের পক্ষে মতামত দিবে আইসিসি। তবে সে আশায় গুড়ে বালি। নানা নাটকীয়তার পর আইসিসি জানিয়েছে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। এমনকি বিশ্বকাপ বর্জনের ঘোষণায় অনড় থাকা বিসিবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে তারা। বাংলাদেশের বেলায় যেন কোনো মাথা ব্যথা নেই আইসিসির, যেন তারা শত অনিরাপত্তার মাঝেও ভারতে গিয়ে খেলতে বাধ্য। তাই নিরাপত্তার কোনো উন্নতি বা ভারত সরকার থেকে কোনো আশ্বাস না পাওয়ায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন যে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যাবে না। আর এই সাহসী সিদ্ধান্তের কারণে এবার বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ ক্ষতি বিসিবির বার্ষিক আয়ের প্রায় 60% পর্যন্ত হতে পারে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এনডিটিভি বলছে বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বাংলাদেশের আনুমানিক $27 মিলিয়ন বা 320 কোটি টাকার ক্ষতি হতে পারে। এটি সম্প্রচার, স্পন্সরশিপ এবং অন্যান্য আয় থেকে প্রাপ্ত রাজস্বের ক্ষতি হিসেবে ধরা হচ্ছে। এছাড়াও বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে তবে র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ড বিকল্প হিসেবে সুযোগ পেতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ড। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।